This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো আমরা, থাকবে আমাদের রিপোর্টাররা একেবারে স্পট থেকে। আজ প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ প্রেস কর্নারে আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো এই মুহূর্তের সবথেকে চমকে দেওয়া একটা ছবিতে। শুরুতেই যে ছবি দেখালাম আপনাদের, সাম্প্রতিককালে এমনও চমকে দেওয়ার মতন ছবি টেলিভিশনের পর্দায় অন্তত দেখা যায় না বললেই চলে। মইপিঠের ছবি দেখাচ্ছিলাম। মইপিঠে বাঘে মানুষের লড়াই। হ্যাঁ, মইপিঠে বাঘে মানুষের লড়াই। জখম হয়েছেন একজন বনকর্মী। লোকালয়ে বাঘ ঢুকে পড়ে, সেই বাঘের মুখে বনকর্মী। মইপিঠে বাঘে মানুষের লড়াই, একেবারে কোনো মতে প্রাণটুকুনি বাঁচাতে পেরেছেন ওই বনকর্মী, কারণ বাঘের কামড় বসেছে তার হাতে। আহত ওই বনকর্মীকে এখনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে অভিজ্ঞান রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, এই রকম ছবি যেখানে বাঘের সঙ্গে মানুষের অসম লড়াই সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রশ্ন উঠছে বারবার কেন লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে এইভাবে? সাম্প্রতিক এই ধরনের ছবি কিন্তু বিরল। আমরা দীর্ঘ বছর ধরে সুন্দরবনে এই ধরনের সংবাদ আমরা সংগ্রহ করছি এবং আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, কিন্তু এইরকম ভাবে বাঘের মুখে বন দপ্তরের কর্মী যেভাবে যখন তারা বাঘের অনুসন্ধান করছিল, একেবারে সরাসরি মুখোমুখি হয়ে যায়, ঝাঁপতে পড়ে তার উপরে। অভিজ্ঞান, একটু তুমি যেখান থেকে কথা বলছো একটু স্থান পরিবর্তন করলে কথা বললে আরো হয়তো বেশি স্পষ্ট শুনতে পাবো। আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি, মইপিঠে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে এবং সেই বাঘের সঙ্গে একেবারে সম্মুখ সমরে বনকর্মীরা। তিনজন বনকর্মী ছবিতে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, তিনজন বনকর্মী তারা বাঘের মুখোমুখি পড়ে যান এবং বাঘ একজন বনকর্মীকে একেবারে কামড়ে ধরে। বনকর্মী জখম হয়েছেন গুরুতরভাবে, তবে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা যারা এই ঘটনা চোখের সামনে দেখেছেন তারা কি বলছেন শুরুতেই শোনাবো। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ। সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, এই ধরনের ঘটনা সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু এর পাশাপাশি বিশেষজ্ঞরা এই প্রশ্নও তুলছেন যে বনকর্মীরা এইভাবে বাঘের সামনে গেলেনই বা কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিককালে এই ধরনের ছবি কিন্তু একেবারেই বিরল। তবে এর আগেও এই রকমের ঘটনা ঘটেছে সুন্দরবনে। আগে যেভাবে ঘন ঘন বাঘ বেরোতো, সেই কারণের জন্যই বন দপ্তরের কর্তারা লোকালয় সংলগ্ন জঙ্গলগুলিতে সেখানে নাইলনের ফেন্সিং দিয়েছিল, যাতে অহরহ জঙ্গল থেকে বাঘ না বেরিয়ে না পড়তে পারে। কিন্তু তারপরেও কিন্তু কুলতলির মইপিঠ এলাকায় সেখানে বাঘ আসার কোনো বিরাম নেই। আমরা এক মাসে একাধিকবার আমরা কিন্তু এই ঘটনার খবর আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। কালকে রাতে যখন বাঘ ঢোকে তখনই কিন্তু এলাকার লোকজন দাবি করেছিল বাঘ কিন্তু সেখানে রয়েছে। আজকে সকালে যখন বন দপ্তরের কর্মীরা সঙ্গে টাইগার রেস্কিউ টিমের সদস্যরা তারা একযোগে বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করে যখন খোঁজ চালাচ্ছিল, অতর্কিতে তখন দেখতে পায় তাদের সামনে বাঘ পড়ে যায় এবং বাঘ সরাসরি এইরকম টিমের এক সদস্যের সামনে তাকে। অভিজ্ঞান, একটা কথা একটু বলো। বনকর্মীরা যারা বাঘ খুঁজতে বেরোন, যখন তারা বাঘের সন্ধানে বেরোচ্ছেন, তার মানে তারা প্রস্তুতি নিয়েই বেরোচ্ছেন। তাহলে কেন এইরকম একটা ছবি দেখতে হলো? মানে আমরা এর আগে যখন দেখেছি মইপিঠ বা অন্যান্য ক্ষেত্রে ঘুম পাড়ানি ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম ট্র্যাপ, ফাঁদ, যা হোক একটা ব্যবস্থা থাকে, এক্ষেত্রে কেন হলো না? দেখো, এক্ষেত্রে হয় কি, অনেক সময় বাঘ যখন কোনো একটা জায়গায় নির্দিষ্ট ঘেরাবের মধ্যে থাকে বা কোনো খাঁচার মধ্যে থাকে বা তাকে ঘুম পাড়ানো বন্দুক দিয়ে তাকে কাবু করার মতন পরিস্থিতি যখন তৈরি হয়, তখন তাকে একমাত্র এইভাবে কিন্তু
ঘুমপাড়ানি বন্দুক দিয়ে তাকে কিন্তু গুলি করা হয়, অর্থাৎ তাকে তার ড্রাগ শরীরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে অভিজ্ঞান আমাদের সঙ্গে থাকে, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং যিনি দীর্ঘদিন সুন্দরবনে বাঘেদের নিয়ে কাজ করেছেন অনিল মিস্ত্রি আমাদের সঙ্গে রয়েছেন। অনিল বাবু, যে ছবি মইপিঠে দেখা যাচ্ছে এই মুহূর্তে TV9 বাংলায়, সেই ছবি আমরা দেখাচ্ছি, একেবারে বাঘে মানুষের মধ্যে লড়াই চলছে। সেখানে বাঘ একজন বনকর্মীর মাথা কামড়ে ধরেছেন, কোনো মতে ওই বনকর্মী প্রাণে বেঁচেছেন। হ্যালো, হ্যাঁ অনিল বাবু, শুনতে পাচ্ছি আমরা, বলুন প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন কোনো মানে বাঘ লোকালয়ে ঢোকে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব ওই বাঘটাকে মানে ট্রেস করার চেষ্টা করে, এবং অনেক সময় বাঘটাকে মানে ফেন্সিং দিয়ে ঘেরার জন্য যখন ট্রেস করতে যায়, ভুল করে অনেক সময় বাঘের খুব কাছাকাছি পৌঁছে গেলে বাঘ ভয়ে আক্রান্ত করে, ভয়ে আঘাত করে দেয়, এবং সেটাই ঘটনা ঘটেছে। যদি হতে থাকে, আমি অনেক দূরে আছি মইপুর থেকে, আমি খুব তাড়াতাড়ি যাব, কিন্তু একটা জিনিস এটা খুব নর্মাল, অনেক মানে জীবনের ঝুঁকি নিয়ে বাঘকে রক্ষা করার জন্য ফেন্সিং দেওয়া হয় এবং সেটাকে ট্র্যাঙ্কুলাইজ করে পরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এটা অনেক জায়গায় এরকম ঘটেছে, বনকর্মী আক্রান্ত হয়েছে, এর আগে অনেকবার আক্রান্ত হয়েছে, এবং এটা খুব স্বাভাবিক, এবং জীবনের ঝুঁকি নিয়েই বাঘটাকে রক্ষা করার জন্য আক্রান্ত হয়। হ্যাঁ, আরেকটা প্রশ্ন অনিল বাবু, বারবার যে প্রশ্ন উঠে আসছে যে এভাবে বারবার মইপিঠে এবং মইপিঠি সংলগ্ন যে লোকালয় রয়েছে সেখানে বারবার বাঘেদের হানা, রয়্যাল বেঙ্গলের এমন হানা, তার সংখ্যা ক্রমশ বাড়ছে। বাঘের সংখ্যা তো অবশ্যই বেড়েছে, এবং বাঘ যে মানে অ্যাডজাসেন্ট জঙ্গল, যেটা লোকালয়ের পাশে যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলোর ফেন্সিং সবসময় খুব সুন্দর করে মেনটেন করা উচিত, এবং সেটা মানে যাতে মনিটরিং করা হয় সেই ব্যবস্থাও থাকা দরকার। তারপর মানে আর গ্রামের লোকের মধ্যে অ্যাওয়ারনেসটাও হওয়া উচিত, যাতে সেই গ্রামের লোক যাতে ফেন্সিং গুলো ক্ষতি না করে এবং রক্ষা করে। কিন্তু আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে বনকর্মীরা যেভাবে এই বাঘের একেবারে কাছাকাছি চলে গিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি অন্তত ছবিতে যা দেখা যাচ্ছে হাতে লাঠি ছাড়া আবার তেমন কোনো অস্ত্র নেই, এতটা কাছাকাছি চলে যাওয়াটা কি উচিত হয়েছিল? না, এটা উচিতের থেকে বড় জিনিস হচ্ছে বাঘটাকে ওই এলাকাটাকে ঘিরে ফেলতে গেলে কোথায় বাঘ আছে এটা তো আমরা আগে থেকে বনকর্মীরা তো ট্রেস করতে পারেনি এবং পারা যায় না। ঘন জঙ্গলের কোথায় বাঘ আছে আর সেই জায়গা দিয়ে আমাকে ফেন্স করতে হবে, সুতরাং বাঘ আছে বলে আমি তাহলে তো ফেন্সিংই করা হবে না, আর ওইটা করতে গিয়েই ওটা তো রিস্ক একটা থেকে যায়, বাঘ ভয় পেয়ে ওটা জাম করে দিয়ে মানে বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রির সঙ্গে।